দেবলীনাকে এই সমস্ত কর্মকাণ্ড করার জন্য যে বা যারা সাহায্য করেছে, এবার তাদের খোঁজ লাগানোর জন্য এবার দেবলীনাকে উল্টো জিম্মি করে রেখে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ এবং কুসুম মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি আবারও আমার সঙ্গে ছলচাতুরি করে, তুমি আমার সঙ্গে গাদ্দারি করে, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার শর্ত পূরণ করোনি, তুমি রীতিমতো কুসুমকে সঙ্গে করে নিয়ে আমার উপরে হামলা করার জন্য তুমি এখানে এসেছো। কিন্তু এতে করে তুমি কি মনে করেছো এত সহজে তুমি পার পেয়ে যাবে? আমার ভাড়া করা গুন্ডারা তাকিয়ে তাকিয়ে দেখবে যে তোমরা এখানে আমাকে উল্টো মেরে দিয়ে এখান থেকে চলে যাবে? এটা কোনো মতেই হবে না। কারণ আজকে যখন একসঙ্গে তোমাদের তিনজনকে মারার এরকম সুবর্ণ সুযোগ আমি পেয়েছি, তাহলে এত সহজে তুমি কোনো মতেই এই সুযোগটা হাতছাড়া করবো না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা কী বলুন, এবার যদি আমি দেবলীনা ম্যাডামের উপরে হাত তুলি তাহলে সেটা নিশ্চয়ই অন্যায়ের তালিকায় পড়বে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না কুসুম না, আজকে আমি তোমাকে বলছি যে ওকে উচিত জবাবটা তুমি দাও এবং তার জন্য আমি তোমাকে সহযোগিতা করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম মিলে যখন কিনা দেবলীনাকে বেধড়ক মারধর করতে থাকে এবং তার পরবর্তীতে দেবলীনাকে যখন কিনা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে এবং দেবলীনাকে বেঁধে রেখে দেবলীনার আর মুখ বন্ধ করে দিয়ে যখন বলতে থাকে যে এবার আপনাকে এখানে জিম্মি করে রেখে আমরা তাদের অবধি পৌঁছবো যারা কিনা নিজেদেরকে আত্মগোপনে রেখেছে, যারা কিনা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ঠিক সেই সময় কুসুম মনে মনে বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস যে এবার কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, কারণ আপনাকে এই কাজে নামানোর পেছনে যে সরাসরি মেঘা ম্যাডামের হাত আছে সেটা খুব তাড়াতাড়ি আমি জানতে পেরে যাবো এবং এই সমস্ত কিছু করার কারণই আমার এইটাই। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তোমার এটা কেন মনে হচ্ছে যে দেবলীনা আজকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে এর পেছনে অন্য কারোরও উস্কানি আছে, অন্য কেউ জড়িত আছে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনি আমাকে একটা কথা বলুন তো ছোটো সাহেব, যদি দেবলীনা ম্যাডামের সঙ্গে অন্য কেউ জড়িত নাই থাকতো তাহলে দেবলীনা ম্যাডামকে এই ইনফরমেশনটা ঠিক কে দিল যে গাঙ্গুলি হাউস থেকে দেবীমা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তার পাশাপাশি দেবীমা কোন রাস্তা দিয়ে যাচ্ছে এবং কোন ড্রাইভারকে নিয়ে বেরিয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু এই গুন্ডাদের কাছে ছিল। তাহলে এটা অবশ্যই আমাদের বাড়ির মধ্যেই এমন কেউ আছে যে কিনা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের পিঠ পেছনে ছোড়া ঘুরছে এবং সেই মানুষটাকে তাকে খুঁজে বার করার জন্য আমাদেরকে এখানে কড়া নিরাপত্তার মধ্যে দেবলীনা ম্যাডামকে জিম্মি করে রাখতে হবে, যাতে করে কিনা আমরা তার অবধি পৌঁছতে পারি এবং একবার যদি তাকে আমরা হাতে নাতে ধরে ফেলতে পারি তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আমরা আমাদের গাঙ্গুলি পরিবারটাকে রীতিমতো পাপমুক্ত করতে পারবো এবং ষড়যন্ত্রকারীর হাত থেকে উদ্ধার করতে পারবো। নয়তো বা এরকম বিপদ আপদ আমাদের একের পর এক আসতে থাকবে, তখন সবসময় তো আমি কাছে ধারে থাকবো না, তখন কী হবে বলুন তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ আমার মনে হচ্ছে যে কুসুম যে কথাটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আরও একটা জিনিস ইনশিওর করতে হবে যে এই দেবলীনা যাতে কোনো মতে এখান থেকে পালাতে না পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, কুসুম বাড়ি ফেরা মাত্রই মেঘা যখন কিনা চক্ষু জড়গাছ হয়ে যায় এবং মেঘা বলতে থাকে যে কী ব্যাপার ওরা বেঁচে ফিরলো কী করে, সেটা তো আমি বুঝতে পারছি না, আমাদের প্ল্যানের মধ্যে তো এটা ছিল না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে কি মেঘা ম্যাডাম নিশ্চয়ই ভাবছেন দেবলীনা ম্যাডামকে কী করেছি, তার ব্যবস্থা করেই এসেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।